ফ্রেন্ড, আমার নাম নাহিদ। নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি রুম হিটার তৈরি করা শিখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে যেসব কম্পোনেন্ট দেওয়া আছে সেসব কম্পোনেন্ট অবশ্যই আমাদের প্রয়োজন। ছবিতে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা MDA বোর্ড কেটে নেব। আমরা এরকম একটা ফয়েল পেপার নেব। এবার আমরা এখানে যতটি MDA বোর্ড আছে সেগুলোর উপরে আঠা মেরে দেবো। তো আমি আপনাদেরকে একটা করে দেখাই। এবার আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এভাবে বসিয়ে দেবো। আমরা এটা ভালো করে আঠার সাথে লাগিয়ে দেবো। এবার আমরা সুন্দর করে কেচি দিয়ে কেটে দেবো। আমরা এভাবে প্রত্যেকটা সিট অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দেবো। এবার আমরা যে কোনো মাপে জাল লাগানোর জন্য আন্দাজ করে একটা দাগ দিয়ে দেবো। এবার আমরা এই ধার দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েলটা উঠিয়ে দেবো, তাহলে আমাদের আই কাঠাটা লাগবে ভালো। এরকম করে আমরা তিনটা সাইডের MDA বোর্ড এভাবে কেটে নিব। এবার আমরা এই যে দাগ টানার ঘরটা নেট লাগানোর লাগে ফুটা করব। এবার আমরা এই ড্রিল মেশিন দিয়ে এটা ফুটা করব। এই ড্রিল মেশিন আমার হাতে তৈরি করা। এই ড্রিল মেশিন আপনারা উপরের আই বাটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবার আমরা বড় একটি বোর্ড নিব। এবারে এই বোর্ডটা আমরা এখানে বসিয়ে সুপার গ্লু মারব। আমাদের আঠা মারা শেষ। এই বক্সটা এরকম হবে। এবার আমরা এরকম একটি নেট দিয়ে এভাবে বসিয়ে কাটার লেগে মাপ দিয়ে দিই। এবার আমাদের এরকম কাটা হয়ে গেছে। এবার আমরা এখানে বসিয়ে সুপারগুলো আঠা মেরে দেবো। এটা আমাদের রেডি। এটা এভাবে নেটটা লাগিয়ে দেবেন। এবার আমরা এই ফ্যান দুইটা মাপের এরকম করে একটা যে কোনো মাপে কেটে নেবেন যাতে এভাবে আটকানো যায়। আমরা ট্রান্সফরমার বসানোর লেগে এভাবে এটার মাপে রেখে এভাবে ধার দিয়ে দুই সাইডে দাগ দিয়ে দেবো। এবার আমরা এখানে ট্রান্সফরমার বসিয়ে ট্রান্সফরমার লাগানোর জন্য দুইটা ফুটা করব। এবার এখানে একটা ফুটা করব, এখানে একটা ফুটা করব। এবার আমরা এখানে ফিউজের লাইন করব যাতে হিটারে কোনো রকমের সমস্যা হলে একাই ফিউজটা কেটে যায়। এবার আমরা এখানে ফুটা করব। এরপর দিয়ে ট্রান্সফরমার বসানোর পরে ভিতরে গরম বের করার জন্য এখানে আমরা কয়েকটা ফুটা করে দেব। আমরা এখানে এগুলো ফুটা করে নেব। রুম হিটারের সামনে দেওয়ার জন্য এই তারটাকে আমরা ভাঁজ করে ফেলব। এটা আমাদের রেডি। এটা আমরা রুম হিটারের সামনে দেব। রুম হিটার তৈরি করার জন্য প্রথমে একটি কারেন্টের চুলার কয়েল নিব। এবার উপরে যেই প্লাস্টার ব্লকটা থাকে এটা আমরা তুলে ফেলব। এবার আমরা এখানে একটি কয়েল তৈরি করার জন্য এটিকে কেটে ছোট করব। এটার কয়েলের লম্বাতে আমরা নিব হচ্ছে 16 সেন্টিমিটার এবং পাতলাতে নিব আমরা হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা এখানে এইভাবে এই ছক অনুযায়ী এটা কেটে একটি ছোট কয়েল বানাবো। তো আমরা এরকম একটি গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটি কাটবো। তো এই গ্রাইন্ডিং মেশিনের কিভাবে আমি তৈরি করেছি সেটির লিংক আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন। দেখুন এভাবে কাটা এরকম হবে। এতে আমরা কয়েল বসাবো। তো আমরা প্রথম এখানে এটার ভিতরে প্লাস্টার ব্লক দিব।
দেওয়ার পরে এখানে এই হিটার এলিমেন্টটা সুন্দর করে বসিয়ে দেবো। তো এটা আমাদের রেডি। তো আমরা এই বোর্ডের এবার আমরা এই কোণাতে এই জায়গাটাতে কয়েল বসানোর লাগে একটি ফুটা করব এবং এখানে একটি কয়েল ঢোকানোর লাগে একটি বড় করে ফুটা করে নেব। এবার আমরা এরকম একটি ট্রান্সফরমার নেব 12 0 12 1 অ্যাম্পিয়ারের। আমরা এটি এখানে এভাবে বসিয়ে এবার দেয়া নাট লাগিয়ে দেবো দুই সাইডে। এবার আমরা এরকম একটি ফিউজ নেব এবং এটি নাটটা খুলে আমরা এবার দেয়া এই ফিউজটা আমরা এই সাইড দেয়া বসিয়ে দেবো, দেয়া এবার দেয়া নাট লাগাবো। এবার আমরা এরকম কারেন্টের একটা বড় তার নেব, আমরা এটার পিছন দিক দিয়ে ঢুকাবো। এবার আমরা এবার দিয়ে একটা বড় তার ঢুকাবো, এখানে তার একটা এভাবে গিরে দিয়ে দেবো। এর ভিতরে আমরা একটা তার এটার সাথে সোল্ডার করব। এখানে আমরা একটা ট্রান্সফরমারের সাথে একটা তার এক্সট্রা লাগাবো। ওই দুটো তার এবার আমরা ফিউজের সাথে লাগাবো। এখন আমরা এটা সোল্ডার করে ফেলবো। এখন আমরা এভাবে সোল্ডার করে ফেলবো। এখানে ট্রান্সফরমারের একটা তার আর এখানে মেন লাইনের একটা তার বাকি আছে, আর এখানে একটা এক্সট্রা তার আমরা একসাথে জোরে লাগিয়ে দেবো। এখানে আমরা হিট টিউব লাগিয়ে দেবো। এখানে আমরা সেফটির জন্য এমসিল মেরে দেবো। এটা আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন। আমরা এখানে সমপরিমাণ দুটো এমসিল দিয়ে আমরা এক জায়গা করে দেবো। এবার আমরা এই এমসিলটা এখানে লাগিয়ে দেবো। এবার আমরা এরকম একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড বানিয়ে নেব। এটি বানাই কিভাবে, এটি লিঙ্ক উপরের আই বাটনে পেয়ে যাবেন, ওখানে যেয়ে দেখে নিতে পারেন। এখানে আমরা ডাবল টেপ ব্যবহার করব। এবার আমরা এটা এভাবে লাগাবো। এবার আমরা নিচের এটাতে সুপার গ্লু মারবো। আমরা এটা লাগিয়ে দেবো। এবার আমরা এটা লাগাবো। এবার আমরা এটাতে সুপার গ্লু মারবো। এবার আমরা এই কয়েলটি এখানে লাগাবো। এরকম আমরা দুটি ফাইবার গ্লাস নেব, তারের মধ্যে লাগাবো। এবার আমরা এখানে একটা তার যেটা বার হচ্ছে দুইটা তার, ওর ভিতরে একটা তারের সাথে জোড়া লাগিয়ে দেবো। এবার আমরা ফ্যানের লাইন করব। দুইটা ফ্যানের প্লাস প্লাস এক জায়গায় করবো আর মাইনাস মাইনাস এক জায়গায় করবো। আর এখানে যে প্লাসের লাইন বার হচ্ছে সেই প্লাস আমরা এক জায়গায় করবো, তিনটা এক জায়গায় করবো। এখানে যেটা মাইনাস বার হচ্ছে সেই মাইনাস ফ্যানের মাইনাস এক জায়গায় করে তিনটা মাইনাস একসাথে লাগিয়ে দেবো। এবার আমরা এমসিলটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা এই ধারে এমসিলটা লাগিয়ে দিই। এবার আমরা এটা আঠা মেরে দেবো।
এবার আমরা এখানে একটা নেট ভাবে লাগিয়ে দেবো। তো আমাদের রুম হিটার রেট এবার এটি চেক করে দেখব। একটু দেখুন, সাধারণ টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাইরের টেম্পারেচার। আমরা এবার হিটার অন করে দেখব। দেখুন এখানে দেওয়ার সাথে সাথে কয়েল গরম হয়ে গেল। এবার আমরা এটার টেম্পারেচার চেক করব। দেখুন মিটারের দিক কত তাড়াতাড়ি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে। দেখুন এটার টেম্পারেচার 70 ডিগ্রির উপরে হয়ে গেছে। তো আমরা এটা আর চেক করছি না, এটা দিয়ে অনেক টেম্পারেচার পাওয়া যাচ্ছে, এটা দিয়ে বাতাসও সুন্দর হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে।